হানাফি, শাফি, মাযহাবি, তারপরে গুরুবাদী লাইনে বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, চিশতিয়া তরিকা, কাদরিয়া তরিকা, এতগুলা দর্শন থাকতে উনি সবগুলারে টপকাইয়া কেন উনি ওনার এই দর্শনটাকে বেছে নিলেন? আজকে আমাদের 24তম বাসন্তী। আমরা 2000 সাল থেকে শুরু করেছি। আগে সাপ্তাহিক ছিল, পরে মাসিকে এনেছি। দিনটা চেঞ্জ হয়েছে, কখনো শুক্রবার ছিল, কখনো শনিবার ছিল, এখন মাসিক শনিবারে আছে। আমাদের মাঝে থেকে কয়েকজন মহান ব্যক্তিত্ব বিদায় নিচ্ছে, যারা আমাদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন ইতিপূর্বে। তার মধ্যে আমাদের সিদ্দিক প্রধান আছে, সিদ্দিক আলী নামে। উনি একজন আর্মি রিটায়ার্ড পার্সন ছিলেন, অনেক নিবেদিত প্রাণ ছিলেন আমাদের এই সংগঠনের জন্য। করোনার মধ্যে ওনাকে হারিয়েছি। আর আমাদের এই ফাউন্ডেশনের সভাপতি ছিলেন, আমাদের এই পরিবারের সভাপতি ছিলেন রুহুল আমিন, একুশের ডাক্তার, তাকে আমরা হারিয়েছি করোনার মধ্যে। আজকের যে আলোচনার বিষয়টা সেটা হলো, পৃথিবীতে এতগুলো দর্শন থাকার পরও কেন আমাদের আত্মদর্শনটাকে আবার এখন হাইলাইট করতে হচ্ছে। পবিত্র কোরআন যেটা বলে যে মানুষের জন্য দুটো দর্শন দেওয়া হয়েছে, একটা শরীয়ত আর একটা ইলমে হাকিকত বা ইলমে মিনহাজ। তাহলে পবিত্র কোরআন মাজিদের মধ্যেই মানুষের দুটো বিধানের কথা পরিষ্কার ভাবে উল্লেখ আছে। লিকুল্লি জাআলনা মিনকুম শিরাতাও ওয়া মিনহাজা, এটা সূরা মাইদার 48 নম্বর আয়াত। আর এর একটাকেও কেউ অস্বীকার করতে পারবে না। বাংলা অর্থ বলা আছে যে প্রত্যেকের জন্য দুটো বিধান দেওয়া হয়েছে, একটা ইলমে শরীয়ত আর ইলমে মিনহাজ। ইলমে শরীয়তটা হলো এই সামাজিক বিধান, ইলমে মিনহাজ হলো গুরুবাদী বিধান। তো গুরুবাদী বিধানে আর ইলমে শরীয়ত, যেটা সামাজিক বিধানের ভিতরে অনেক পার্থক্য আছে। লালন সাহেবের একটা গানের মধ্যে আছে যে পাপ পুণ্যের কথা আমি কারবার শোধাই, এদেশে যা পাপ গণ্য অন্য দেশে পুণ্য পাই। এই কথা হুবহু মিল আছে। ইলমে শরীয়তে 4টা বিবাহ করার জন্য ওপেন ভাবে বলা আছে, পবিত্র কোরআন মাজিদেই বলা আছে যে তোমরা 4টি বিবাহ করো। কিভাবে? আয়াতটা হলো এরকম, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবা ইলা আখিরিল আয়াত। তোমরা নারীদের মধ্যে তোমাদের পছন্দ মতো 2টি, 3টি, 4টি বিবাহ করো। আর ইলমে মিনহাজে এলে একটা বিবাহ করারও কোনো বিধান নাই। হয়তো সাধন সঙ্গিনী বা গফুর বা দাসী থাকতে পারে, বিবাহ যদি করে একটা করতে পারে, একাধিক বিবাহের কোনো বিধান তো নাই। উঠে হয়ে গেল না? শরীয়ত আর মিনহাজ উঠে হয়ে গেল না? আবার শরীয়তে দাড়ি রাখার জন্য মুসলমানেরা যেভাবে পিড়াপিড়ি করে, এক মুঠো দাড়ি রাখতে হবে, দাড়ি রাখা ফরজ, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা সুন্নাত, দাড়ি রাখা মুস্তাহাব, এক মুঠো দাড়ি হইতে হবে। ইলমে মিনহাজ এগুলো নাই, রাখতে পারে নাও পারে। শরীয়তে চুল রাখা লম্বা নাজায়েজ, চুল রাখার আইন আছে, লুম্মা, জুম্মা, ওয়াফরা, এই কানের লতি পর্যন্ত, গর্দান পর্যন্ত, একেবারে স্কন্ধ পর্যন্ত, বাবরি, 3 ধরনের চুল রাখতে পারবে। এটা শরীয়তের বিধান। ইলমে মিনহাজে তো তা নাই। ইলমে মিনহাজে সে চুল রাখবে কেন? চুল রাখার কারণ আছে, শরীয়তে চুল রাখার তেমন কারণ নেই। এইরকম আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইলমে শরীয়তে তো মুসলমানদের গরু খাওয়া একেবারে সম্পূর্ণরূপে জায়েজ। গরু খায়, সারা বিশ্ববাসী খায়, সকল মুসলমানই খায়। কিন্তু ইলমে মিনহাজে একেবারে পরিষ্কার ভাবে বলা আছে যে গরুর গোশত অনেকগুলো উপসর্গ সৃষ্টি করে। হোমিও ডাক্তারখানায় সম্পূর্ণরূপে নিষেধ। হোমিও ডাক্তারের কাছে গেলে গরুর গোশত, ইলিশ মাছ, পুঁটি মাছ, এগুলো তো একেবারে নিষিদ্ধ সকল মানুষের জন্য। হোমিও ওষুধ খেতে গেলেই দেবো নিষেধ করে দেবে, বাবা এই জিনিসগুলো তোমরা খেতে পারবে না। তাহলে গরুর গোশত যেখানে শরীয়তে সিদ্ধ, হোমিও পড়াই গেলে, হোমিও ডাক্তারের কাছে গেলে এটা নিষিদ্ধ। তো হোমিও ডাক্তার যদি এটা নিষিদ্ধ করতে পারে, তো ইলমে মিনহাজে যারা গুরুবাদী এরা নিষিদ্ধ করতে পারে না? এরা ডাক্তার না? ডাক্তার হলো চিকিৎসক, ওরা হলো দেহের চিকিৎসক, এরা হলো মনের চিকিৎসক, দর্শনের চিকিৎসক। তো এদের মতে বলতে ব্যাপারে গরুর গোশত খেলে পুরুষ জাতির
বীর্য পাতলা হয়ে যাবে, আবার রমন গমন দেশে গেলে তোমার লঞ্জিভিটিটা কমে যাবে, যার কারণে তুমি গরু গোস্ত খেও না, অন্য অন্য গোস্ত খাও। আবার ফকির পাড়ায় সাধু পাড়ায় আছে নিরামিষ খেলে আরো ভালো, আমিষ খাবেই না। তাহলে বোঝা গেল যে এলমে শরীয়তে এবং এলমে মিনহাজে বিধানগত অনেকগুলো পার্থক্য আছে। এক অঞ্চলের বিধান আরেক অঞ্চলে এটা প্রযোজ্য নয়। এলমে শরীয়তের বিধান এলমে মিনহাজে প্রযোজ্য নয়, কিন্তু এলমে মিনহাজের সকল বিধান এলমে শরীয়তে প্রযোজ্য। আর আমাদের এই দর্শনটা যেটাকে বলা হয় থিওলজি বা থিওসফি, এটাকে সুপার সায়েন্স সুপার ফিলোসফি। এই কারণে বর্তমানে যতগুলো তরিকা, মাযহাব, দর্শন, মতবাদ আছে, সবগুলোর দৃষ্টি নিয়ে আমাদের এই আত্মদর্শনটা আমরা সাজানোর চেষ্টা করতেছি, যে আমরা এটাকে এমন ভাবে রূপদান করব যাতে সকল দর্শনের ঊর্ধ্বে থাকে। এখানে এসে ইতোপূর্বে যে বিধানগুলো একেবারেই ছিল না, এখন পর্যন্ত বাংলাদেশের এই মাথা থেকে ও মাথা এবং পশ্চিমবঙ্গ পর্যন্ত কোন জায়গায় গুরুপদ যে বাতিল হয় এই বিধানটা নাই, ছিলই না। সর্বপ্রথম আমরাই এনেছি শিষ্যপদ বাতিল হয় এই কারণে, গুরুপদ বাতিল হয় এই কারণে। এইটাতে এখন মানুষ যদি সজাগ হয় তাহলে জানতে পারবে যে আমি যাকে গুরু ধরলাম তার যে গুরুপদ নাই, আর গুরুও জানতে পারবে যে আমি যাকে শিষ্য বানালাম ওর শিষ্যপদ নাই। তা আমি সংক্ষিপ্ত ভাবে বলি, 6টা কারণে গুরুপদ অটোমেটিক বাতিল হবে। যত বড় গুরু হোক, যেই তরিকারই গুরু হোক, যেই মাযহাবেরই হোক, যেই ধর্মেরই হোক, হিন্দুদের বৈষ্ণব মতবাদ হোক, বৌদ্ধদের সহজিয়া হোক, আর মুসলমানদের বাউল মতবাদ হোক, আর তরিকা মাযহাব তো আছেই, তার গুরুপদ থাকবে না। 1 নম্বর, গুরু যদি মারা যায়, মানে দেহত্যাগ করে, প্রয়াত হয়, ও আর গুরু দাবি করে লাভ আছে? যেটা প্রধান করে চলে গেছে তার গুরু দাবি করে লাভ নাই, আর দাবি করতেও পারবে না, গুরুপদ বাদ, ওই জায়গাতেই গুরুপদ বাদ হয়। 2 নম্বর, গুরু যদি পাগল মাতাল অচেতন হয়, 6 মাস অজ্ঞান হয়, বেডে পড়ে রয়েছে, ওই কি গুরুগিরি করবে আর শিষ্যরা কি শিখাবে? আছে না এরকম? তাহলে পাগল মাতাল অচেতন হয়ে গেলে যতদিন পর্যন্ত তার সম্বিত ফিরে না আসে তার গুরুপদ আর নাই। 3 নম্বর, গুরু যদি দেশান্তরী হয়, যেমন বাংলাদেশে সে গুরুগিরি করে, কানাডায় গিয়ে নাগরিকত্ব নিয়ে সেখানে সে বসবাস শুরু করলো আজীবনের জন্য, সে আর বাংলাদেশে আসবে না। তার সঙ্গে আর সম্পর্ক রেখে তাকে গুরু হিসেবে গ্রহণ করে মান্য করে আর লাভ আছে? তারপরে 4 নম্বর হলো, গুরু যদি সামাজিক এবং রাষ্ট্রীয় আদালতে মানে দণ্ডপ্রাপ্ত হয়, সাজা হয়, তো সামাজিক আদালত সাক্ষী প্রমাণে যাচাই বাছাই করবে, আবার রাষ্ট্রীয় আদালত যেটা সাক্ষী প্রমাণ দ্বারা যাচাই বাছাই করবে। তারপরে যদি সে দণ্ডনীয় অপরাধী হয়, সে গুরু দাবি করে কিভাবে এবং তার গুরুপদ থাকবে কিভাবে? বা সে যদি জেলে যায় 6 বছর 6 মাসের জন্য, 8 মাসের জন্য, তার তো গুরুপদ থাকার কথা না, সে তো একেবারে প্রমাণিত অপরাধী, আদালত তাকে আসামি হিসাবে, অপরাধী হিসাবে প্রমাণ করে ফেলেছে। হ্যাঁ। 5 নম্বর হলো, গুরু যদি অসামাজিক কোনো কাজে লিপ্ত হয়, অসামাজিক কাজে লিপ্ত হলো তার গুরুপদ থাকবে না। অসামাজিক কাজে অনেকগুলো থাকতে পারে না। এই সমস্ত কারণে গুরুপদ অটোমেটিক বাদ হবে। এই কথাগুলো তো বুঝছো না, কেউই বলে নাই, কোন দরবার থেকেই বলা হয়নি। এরা অনন্তকালের জন্য গুরুই আছে, এখন পর্যন্ত তার যে গুরুপদ বাতিল হয়ে গেছে সে নিজেও কখনো বলে নাই। আছে সমাজে শিষ্যেরও এরকম কতগুলো ক্যারেক্টার আছে, এই কারণে তার শিষ্যপদ বাতিল হয়ে যাবে। এগুলো আমার এই যে একটা বই আছে, যে এই বইটা যদি আপনারা দেখেন, এই বইটার মধ্যে শেষের দিকে, বইটার নাম হলো পরম্পরা তত্ত্ব 2য় খণ্ড, লালন ঘরনা। এই লালন ঘরনা বইটার শেষের দিকে শিষ্যপদ বাতিল হওয়া, গুরুপদ বাতিল হওয়া, গুরু হওয়ার যোগ্যতা, শিষ্য হওয়ার যোগ্যতা সব বর্ণনা করা আছে, ওইখান থেকে আপনারা এটা। তাহলে আমাদের আজকের কথাটা ছিল, এতগুলো দর্শন, এতগুলো মতবাদ থাকার পরও আত্মদর্শনটাকে কেন হাইলাইট করতে হলো? হাইলাইট করতে হলো এই কারণে যে আমাদের এই উপমহাদেশে দীর্ঘদিন ধরে এক পেশে শরীয়ত প্রচার হতে 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 এমন একটা পর্যায়ে এসছে
আমি এই যে করোনার আগে আমার সঙ্গে কে ছিল, করোনার ঠিক আগ মুহূর্তে যখন লকডাউন দেয়, 25 তারিখে লকডাউন হয়েছে, সম্ভবত 2-3 দিন আগে আমার একটা আলোচনা ছিল গাজীপুরের লোহাগাছিয়া। সেই লোহাগাছের একটা আলোচনায় আমি করেছিলাম, আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে পাবেন। সেখানে আমি বলছিলাম যে বাংলাদেশে, পাকিস্তানে, এই মুসলিম অধ্যুষিত দেশগুলোতে যে পরিমাণ এলমে শরীয়তের আলোচনা হয়, তার 100%1 আলোচনা এলমে হাকিকতের কোথাও হয় না। এলমে হাকিকতের আলোচনা যদি কেউ করতে আসে বা করতে চায়, এলমে শরীয়তের যে তথাকথিত মাদ্রাসার বারান্দা ঘোরা আর মসজিদের বারান্দা ঘোরা এই বক্তা ওয়াইদিন আছে, ওরা উঠেই ওই এলমে মিনহাজবাদী গুরুবাদীদের বিরুদ্ধে কুৎসা শুরু করে। দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, তাদের কাছে যাবেন না, গুরু ধরা জায়েজ নাই, কোরআনে গুরু ধরতে বলে না, এই ধরনের উল্টাপাল্টা কথা বলে আসছে। এখন পরিবর্তনের সময় এসছে, এলমে শরীয়তের পাশাপাশি এলমে হাকিকতটাও প্রচার করতে হবে। পবিত্র ধর্মগ্রন্থগুলো শুধু আমাদের মুসলমানদের কোরআনুল মাজিদ নয়, সকল ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থগুলোর প্রতিটি শ্লোক, প্রতিটি আয়াত, প্রতিটি মন্ত্রের এলমে শরীয়তের পাশাপাশি এলমে হাকিকতের প্রচারটা আনতে হবে। যেহেতু পবিত্র কোরআন দুটো বিধানের কথা বলছে, একটা বিধানকে অস্বীকার করতে পারবে না। গুরুবাদী মতকে যদি কোনো মাওলানা, কোনো বক্তা ওয়াইদিন অস্বীকার করে, তো সে কোরআন অস্বীকারকারী। এই কারণে আমরা দুটো মতবাদকে যখন একসঙ্গে ডিসপ্লে করছি, একসঙ্গে যখন প্রচার করছি, তখন এই মতবাদটার গ্রহণযোগ্যতা, এটার ব্যবহার, এটার কল্যাণ অনেকটাই আগের অন্যান্য মতবাদের চেয়ে উঠে। এই কারণে আমরা এখন নতুন করে এই আত্মদর্শনটা চর্চা চালু করেছি। এর একই সঙ্গে যাতে এলমে শরীয়তের পাশাপাশি এলমে মিনহাজটাকে আমরা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারি। এই ছিল আমাদের এই অন্যান্য মতবাদের পাশাপাশি আত্মদর্শনটাকে তুলে আনা বা প্রচারের মূল উদ্দেশ্য। এখন থ্যাংকস ফর ওয়াচিং, লটস অফ